নমস্কার বন্ধুরা, পারো রান্নাঘরে আরও একবার আপনাদেরকে স্বাগত। তো দেখুন, আজকে নিয়েছি মাছের তেল। দেখুন অনেকটা মাছের তেল রয়েছে, দুটো মাছের তেল। তো মাছের তেল রান্না করব। আর এই যে নিয়েছি একটা বেগুন, বড় সাইজের বেগুন কেটে নিয়েছি। আর এই যে খোলাটা অবশ্যই ছাড়িয়ে নেবেন। তো আমি এখানে খোলা ছাড়িয়ে নিয়েছি। দেখুন ভালো করে বেগুনটার কিন্তু খোলা ছাড়িয়ে নেবে। আমি বেগুনের খোলা ছাড়িয়ে নিয়েছি আর কেটে নিয়েছি পেঁয়াজ। তো চলুন মাছের তেলটা রান্না করব। এই রান্নাটা এত সুন্দর হয় যে একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো প্রথমে এই যে কড়াই বসিয়েছি, জেলে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। দেব পেঁয়াজ, পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভেজেছি। এবার দেব আদা রসুন অল্প, খুব বেশি দেব না, অল্প দেব। এটাকেও ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছের তেলটা। এই যে দেখুন মাছের তেল দিয়ে দেব। মাছের তেলটা দিয়ে ভালো করে ভাজবো। এতে কিন্তু এখন আমি লবণ হলুদ কিছুই দিইনি। তো দেখুন মাছের তেল থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দেব ধুয়ে রাখা বেগুন, দেব লবণ, আর একটু ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দেখুন যত নাড়ছি তত কিন্তু বেগুনগুলো নরম হয়ে দেখুন অল্প হয়ে গেছে। আর এখানে আমি একটা বড় বেগুন ব্যবহার করেছিলাম। তো ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু কড়াই ধরে যাবে। বেগুনগুলো নরম হয়ে গেছে। তো দেখুন বেগুন দিয়ে মাছের তেল আমার হয়ে গেল, নামিয়ে নেব। আর এই দিয়ে এক থালা গরম ভাত একদম খুব সুন্দরভাবে খাওয়া যাবে। বেগুনগুলো সব কটা দেখুন নরম হয়ে গেছে। আর এটাও কিন্তু কম সময় লাগে, বেশি সময় লাগে না। তো দেখুন আমার মাছের তেল রেডি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন। তো দেখুন খুব সুন্দর লাগছে, আর এটা দিয়ে গরম ভাত একদম জমে যাবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে।